হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় পৃথিবীর আবর্তন। এই অধ্যায়ে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি। প্রথম প্রশ্ন, ভারতের প্রমাণ সময় কোনটি? উত্তর হবে ভারতের 82°30 পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময়। দুইয়ের প্রশ্ন, পৃথিবী কক্ষতলের সাথে কত ডিগ্রি হেলে থাকে? উত্তর হবে পৃথিবী কক্ষতলের সাথে 66.5 ডিগ্রি হেলে থাকে। এই প্রশ্ন উত্তরগুলো দেখার আগে তোমরা অধ্যায়টিকে ভালোভাবে পড়ে নেবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো বুঝতে সুবিধা হবে। তিনের প্রশ্ন, পৃথিবী নিজের অক্ষের চারপাশে এক পাক ঘুরতে কত সময় লাগে? উত্তর হবে পৃথিবীর নিজের অক্ষের চারপাশে এক পাক ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। চারের প্রশ্ন, পৃথিবীর পরিধি কত? উত্তর হবে পৃথিবীর পরিধি 40,000 কিমি। পাঁচের প্রশ্ন, দ্রাঘিমা বদলে গেলে কি হয়? উত্তর হবে দ্রাঘিমা বদলে গেলে স্থানীয় সময় বদলে যায়। ছয়ের প্রশ্ন, প্রমাণ সময় কাকে বলা হয়? উত্তর, দেশের মাঝখানে কোনো দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কেই সারা দেশের প্রমাণ সময় ধরে নেওয়া হয়। সাতের প্রশ্ন, কে প্রথম মধ্যাকর্ষণ টানের কথা বলেন? উত্তর হবে মধ্যাকর্ষণ টানের কথা প্রথম বলেন স্যার আইজ্যাক নিউটন। আটের প্রশ্ন, সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলা হয়? উত্তর, প্রত্যেক দিন সকালে সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। আসলে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে পাক খায়, তাই সূর্যকে অস্ত যেতে দেখা যায়। সূর্যের এই রকম চলাচলকেই সূর্যের দৈনিক আপাতগতি বলে। নয়ের প্রশ্ন, আগেকার দিনের মানুষেরা পৃথিবী সম্বন্ধে কী ধারণা করত? উত্তর হবে আগেকার দিনের লোকেরা মনে করত যে পৃথিবী এক জায়গায় স্থির হয়ে আছে, সূর্য, চাঁদ ও অন্যান্য জ্যোতিষ্ক তার চারপাশে ঘুরপাক খাচ্ছে। আসলে তাদের এই রকম ভাবার কারণ হলো তারা দেখত আকাশে সূর্য, চাঁদ বা অন্যান্য জ্যোতিষ্করা সরে সরে যায়। দশের প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? উত্তর হবে পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অক্ষের চারপাশে পশ্চিম থেকে পূর্বে অবিরাম পাক খাচ্ছে। একেই পৃথিবীর আবর্তন গতি বলে। 11 প্রশ্ন, 1 ঘন্টায় পৃথিবী কত পথ পেরোয়? উত্তর হবে 1 ঘন্টায় পৃথিবী প্রায় 1650 কিমি পথ পেরোয়। 12 প্রশ্ন, সূর্য বা অন্য তারাকে কেন পূর্ব আকাশে আগে দেখা যায়? উত্তর হবে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাই সূর্য পূর্ব আকাশে আগে উদিত হয়। পৃথিবী নিজের মেরুদণ্ডের চারিদিকে আবর্তনের জন্যই সূর্য বা অন্য তারা পূর্ব আকাশে আগে দেখা যায়। 13 প্রশ্ন, কোন সময়কে প্রমাণ সময় ধরা হয়? উত্তর হবে যোগাযোগ ব্যবস্থার সুবিধার জন্য দেশের মাঝখানের কোনো দ্রাঘিমার স্থানীয় সময়কেই সারা দেশের প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম ধরে নেওয়া হয়। 14 প্রশ্ন, উষা ও গোধূলি কাকে বলে? উত্তর হবে সূর্যোদয়ের আগের সময়কে বলে উষা আর সূর্যাস্তের পরের সময়কে বলে গোধূলি। 15 প্রশ্ন, পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে? উত্তর হবে যদি পৃথিবীর আবর্তন বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর এক প্রান্তে শুধুই দিন ও অন্য প্রান্তে শুধুই রাত হবে, পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে উঠবে। 17 প্রশ্ন, পৃথিবী মহাশূন্যে আবর্তন করছে, তাহলে আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না কেন? উত্তর হবে পৃথিবীর এই প্রবল বেগে আবর্তন সত্ত্বেও তার মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আমরা পৃথিবী পৃষ্ঠে আটকে থাকছি। পৃথিবী সব কিছুই নিজের কেন্দ্রের দিকে টেনে ধরে রেখেছে। এই মধ্যাকর্ষণ টানের কথা প্রথম বলেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন। 18 প্রশ্ন, নিকোলাস কোপার্নিকাস সম্বন্ধে যা জানো লেখো। উত্তর হবে নিকোলাস কোপার্নিকাস ছিলেন পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী। 1473 খ্রিস্টাব্দে তার জন্ম হয়। তিনি প্রমাণ করেন যে পৃথিবী ঘুরে ঘুরে সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে। 1543 খ্রিস্টাব্দে কোপার্নিকাস মারা যান। 19 প্রশ্ন, আমাদের ছায়া কখন সবচেয়ে বড় হয় এবং কখন সবচেয়ে ছোট হয়? উত্তর হবে সূর্যোদয়ের পরে অর্থাৎ সকালে এবং সূর্যাস্তের আগে বিকালে আমাদের ছায়া সবচেয়ে বড় হয়, আর মধ্যাহ্নে সূর্য যখন আমাদের মাথার উপর থাকে তখন ছায়া সবচেয়ে ছোট হয়। এই ব্যাপারটা কিন্তু তোমরা নিজেরাও খেয়াল করে দেখবে। 20 প্রশ্ন, কোথায় পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি এবং কোথায় এর বেগ সবচেয়ে কম? উত্তর হবে নিরক্ষরেখার কাছে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি, কারণ পৃথিবীর অক্ষরেখাগুলো নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে দৈর্ঘ্য ছোট হতে থাকে, তাই পৃথিবীকে
তাই পৃথিবীকেও একটা পাক শেষ করতে হলে নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি জোরে এবং মেরুবৃত্তের কাছে কম জোরে আবর্তিত হতে হয়। 21 প্রশ্ন, মেরিডিয়ান কাকে বলে? উত্তর হবে কোনো দ্রাঘিমা রেখার মাথার ঠিক উপরে যখন সূর্য আসে তখন ওই দ্রাঘিমার উপর অবস্থিত প্রতিটি স্থানের সময় হয় দুপুর 12টা। এই কারণে দ্রাঘিমা রেখাকেই মেরিডিয়ান বলে। এটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ মধ্যাহ্ন বা মিড ডে। এই দুপুর 12টা থেকে কোনো স্থানের স্থানীয় সময় গণনা করা হয়। দ্রাঘিমা বদলে গেলে স্থানীয় সময়ও বদলে যায়। 22 প্রশ্ন, AM এবং PM বলতে কি বোঝো? উত্তর হবে রাত 12টা থেকে দুপুর 12টার আগে পর্যন্ত সময়কে AM বা অ্যান্টি মেরিডিয়ান, আর দুপুর 12টা থেকে রাত 12টার আগে পর্যন্ত সময়কে PM বা পোস্ট মেরিডিয়ান হিসেবে ধরা হয়। 23 প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? উত্তর হবে আন্তর্জাতিক তারিখ রেখার মান 180 ডিগ্রি। 24 প্রশ্ন, আমরা পৃথিবীর কোন গোলার্ধে বসবাস করি? আমরা পৃথিবীর উত্তর গোলার্ধে বসবাস করি। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।